আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ 29 ডিসেম্বর 2024। প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স। গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল, উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? তার সঠিক উত্তর হচ্ছে নাটোর। বাংলাদেশ থেকে প্রথম জাহাজ রপ্তানি করে কারা? উত্তর হচ্ছে ঢাকার আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ। 2008 সালে ডেনমার্কে তারা প্রথম জাহাজ রপ্তানি করে। ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনা আয়োজন করতে চায় কোন দেশ? উত্তর হচ্ছে স্লোভাকিয়া। অন্তর্বর্তী সরকার দেশের বিভিন্ন সেক্টর সংস্কারের জন্য কতটি কমিশন গঠন করেছেন? উত্তর হচ্ছে 15টি। 15টি সংস্কার কমিশনের রিপোর্ট জমা হবে কবে? উত্তর হচ্ছে জানুয়ারি মাসের ভিতরে। দেশে শ্রম আদালত রয়েছে কয়টি? উত্তর শ্রম আপিল ট্রাইব্যুনাল সহ 14টি। মোট দেশজ উৎপাদন জিডিপি এর হিসেবে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি কোন দেশের পার্লামেন্টে প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট উভয়ই 2 সপ্তাহের মধ্যে অভিশংসিত হয়েছে? উত্তর হচ্ছে দক্ষিণ কোরিয়া। লিগ অব নেশনস প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন মার্কিন প্রেসিডেন্টের ভূমিকা অগ্রগণ্য ছিল? উত্তর হচ্ছে উড্রো উইলসন। বৈশাখে রচিত পঙ্কুক্তিমালা কার রচিত কাব্য? উত্তর হচ্ছে সৈয়দ শামসুল হক। দেশের প্রথম সবাক বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? উত্তর হচ্ছে মুখ ও মুখোশ। দেশের পতাকা হাতে উড়ন্ত বিমান থেকে ঝাঁপ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন কোন স্কাই ডাইভার? উত্তর হচ্ছে আশিক চৌধুরী। বুন্ডেস্টাগ কোন দেশের আইনসভার নাম? উত্তর হচ্ছে জার্মানি। সাম্প্রতিক সময়ে রাজনৈতিকভাবে টালমাটাল জার্মানির বর্তমান প্রেসিডেন্ট কে? উত্তর হচ্ছে ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার। নান্দনিক স্থাপনা আইফেল টাওয়ার এর নকশাকার কে? উত্তর হচ্ছে গুস্তাভ আইফেল। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে। জাতীয় পতাকা 1971 সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয়? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে ফলো করবে। ধন্যবাদ সবাইকে।